অসুবিধা হয় না? চালের মতন থাকে। ঠিক আছে। আর তরকারি রান্নার সময় পুরো জল দিয়ে একটু লাড়া দিয়ে লামালা মানে খাওয়াটা ভালো না আর কি না? ঠিক আছে, আমি দেখি। আপনি ওই 5 জন যে রান্না করে তাদের নতুন নাম দেন, দিয়ে স্যার আপনি প্রপোজাল করেন। এডুকেশন ডিপার্টমেন্টে আমরা নাম পাঠান, 5টা নাম পাঠান, নতুন নাম পাঠান। এইভাবে হইতো না, নতুন পাঠান আর সিকিউরিটি চেঞ্জ করেন। অনেকবার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে স্যার। না ইনস্ট্রাকশন না, এখন আমার ইনস্ট্রাকশন, এখন আমি লাস্ট এন্ড ফাইনাল আমি কইছি এগুলি সব ছাঁটাই করেন। আর দিদিমণিরা এখান থেকে করেন, কালকের মধ্যে এখান থেকে সরান, সুপারকে সরান এখান থেকে। হইতো না ভেবে স্ট্রিক্টলি হইব, তাই না? জায়গার অন্যরা আনেন। আমি আজকে আমি ডাইরেক্টরের সঙ্গে কথা কইতেছি, হ্যাঁ দিদিমণিরা এখান থেকে আজকে সরান, আজকের মধ্যেই সরাই দেন। হইতো না ভেবে জল নাই। প্রফেসর ডক্টর মানিক সাহাজি টাকা বাড়াইছে, তারা একজনের ডেইলি 100 টাকা খাওয়া। পোলাপান যেমন ভালো করে খাইতে পারে, পোলাপানও ভালো যেমন তারা এখানে ভবিষ্যৎ করতে পারে। গরিব ছেলে মেয়েরা এখানে, আমাদের এসসি এবং এসটি ছেলে মেয়েরা আছে এখানে, অনেক গরিব মানুষের গরিব ছেলে মেয়েরা আছে। তাদের কথা চিন্তা করে আমাদের সরকার 100 টাকা করা হয়েছে তাদের। এভাবে হইতো না। উত্তম বাবু, এটা কোন কোম্পানির আছে তোমরা? তোমরা এই মাসের পরে তোমরা 3 টাকা বিদায় দেওয়া হইব। তোমরা আপনার কাজ কি? যে কোনো লুকাইলে এটা চেক করার দায়িত্ব নিয়ে, কোনো যদি কেউ যদি আয়ে লয়া জায়গায় এইভাবে হইব, পোলাপানে খাওয়ান যদি সব লয়া জায়গায় হইব, আপনারা আইলে চেক করবেন। কোন পুরুষ মানুষ এখানে এন্ট্রি নাই, যেখানে সব মেয়েরা থাকে। তারা আমাদের ভবিষ্যৎ, তারা আগামী দিন আমাদের এই দেশকে সমাজকে পরিচালনা করবো। তারা আমাদের ভবিষ্যৎ। তারা কইতেছে সময় মতন খাইতে পারে না, সময় মতন যাইতে পারে না, সময় মতন কাঁচা। গতকালকে আসলে ডিউটি? না স্যার, আমি আজকে জয়েন করছি আবার। না আজকে জয়েন করছেন, ঠিক আছে। 7 দিনের আগে তো অনেক কিছু হয়েছে, হয়েছে না? বিকালে ডিউটি আমার থাকে না স্যার, আমি একটা সময় বেরিয়ে যাই স্যার। এভাবে হইতো না, যেমন না পায়। আমাদের মুখ্যমন্ত্রী স্বপ্ন আমাদের ছেলেমেয়েরা হোস্টেলে কষ্ট না পাক, তার জন্য আমাদের হোস্টেলের মানে টাকাও বাড়াই দিছে, খাওয়ান যেমন ভালো হয়। তারা তোমরা একটা ফুড আপেল খাওয়াইনি? আপেল দুধ খাওয়াইনি? আপেলও খাওয়াই না? তোমরা আপেল খাওয়ান লাগে, দুধ খাওয়ান লাগে, টাকা বাড়াইছে আরো 20 টাকা। কত হয়েছে? আমি কালকের মধ্যে সবকিছু করবো, তোমরা ভালো হইব। তোমরা ফ্যান, জল, লাইট আর খাওয়ান টাওয়ান সব আমি ঠিক করতে দিই। হ্যাঁ, তোমরা কেন এখানে পড়াশোনা করো, ভালো করে করো, রেজাল্ট ভালো করো। হ্যাঁ, এটা আমরা শহরের স্কুল, ভালো স্কুল। তোমরা এই টাকা দিয়ে আপনারা কন্টিজেন্সি আছে, এই টাকা দিয়ে একটা বাল্ব করান যায় না, একটা ফ্যান করান যায় না? নি লাইট টয়লেটের মধ্যে লাইট নাই, বাথরুমের লাইট নাই, বাথরুমের লাইট নাই। ঠিক আছে, মনে আমার হারপিক দিব তারা। আর তোমরা স্নানের আগে ব্রাশ করবার, সবার যার টয়লেট করবানি, হ্যাঁ করো, করবানি। কে করবো হাত তুলো, কে তুলবো, কে করবো হাত তুলো। সবাই নিজের রুম পরিষ্কার করবা, হ্যাঁ, আর বাথরুম পরিষ্কার করবা। প্রত্যেক শনিবার হাত নিচে করো। স্যার তারা কইছে একটু আগে আসলে দিয়া তুমি তোমার কাজ করবে। তা আমি স্যার, আমি আমার বাড়ি ক্যান্সারের রোগী। আমার ঠিক আছে মাসি, এটা না অন্য কাহিনী কোন। এই যে ছেলে মেয়েদের যে আলু, পেঁয়াজ, তেল, লবণ এগুলি নিয়ে যায়, এটা ঠিক নেই। এই যে বাচ্চাগুলি আমার বাচ্চা না, আপনার বাচ্চা না, টাকা খাওয়ান আমরা কেন কাজে নিব? স্যার এরপরে দিয়া হেরা এই তো দশে হেরা ভাড়াভাড়ি করছে দশে। হ্যাঁ, না আমার ব্যাগ দেখছে স্যার। কত বছর ধরে এখানে করেন? কত বছর ধরে করেন এখানে আপনারা? আমার আজকে 23 বছর। আপনার বয়স কত? আমার বয়স 85। আপনি এখন মানে বিদায় যেতে পারেন। আপনি তো গেট লাগানোর কথা, গেট আপনি ছোট করা হইব, হইব আপনার ব্যাগে কি? প্রথমে শুভ সকাল
মিডিয়া বন্ধুদেরকে, আপনারা আজকে এসেছেন, আমার সঙ্গে এসেছেন। আমার সঙ্গে আছে আমার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এবং দিদিমণি আছে, এবং আমি দেখেছি গতকালকে অনেক নিউজে দেখেছি, তার জন্য আজকে সকালে এসেছি। অনেক অবস্থা দেখেছি। আমি অফিসারকে আমি নির্দেশ দিয়েছি আজকের মধ্যে এগুলি কারবাই করার জন্য। এখানে যে খাওয়া দাওয়ার, যে ছেলে মেয়েদেরকে খাওয়ার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, যে উদ্দেশ্য নিয়ে আমরা স্টাইপেন্ড বাড়িয়েছি, এখন স্টুডেন্টের আরও 20 টাকা বাড়ানো হয়েছে, ডেলি একটা স্টুডেন্টের 100 টাকা। তাদের খাওয়া দাওয়া, তাদের যে সিস্টেম পরিবর্তন করার কথা ছিল, এই সিস্টেম পরিবর্তন হয় নাই। তার জন্য আজকে হঠাৎ করে আমি এসেছি। ছেলে মেয়েদের এখানে এসসি এবং এসটি, এখানে যে আমাদের সরকার ব্যবস্থাপনা, এখানে তারা পড়াশোনা করছে এবং তাদের যে খাওয়ান পরিবর্তনের কথা ছিল, এই খাওয়ান পরিবর্তনগুলো হয় নাই। তার জন্য আমি নির্দেশ দিয়েছি, যারা মাসি আছে এখানে রান্না করে, তারা, আমি দেখেছি গতকালকে অনেক নিউজে দেখেছি, এই মাসিরা নাকি ডেলি পেঁয়াজ, লবণ, তারপরে অনেক সবজি, আলু, সব সবজি নিয়ে যাচ্ছে, তাদের খাওয়ানগুলি কেড়ে নিয়ে যাচ্ছে। তার জন্য অ্যাকশন নেওয়ার জন্য আমি বলেছি। এবং দিদিমণি অসুস্থ আছে, কাজ করতে পারছে না, ছেলে মেয়েদেরকে দেখতে পারছে না, দিদিমণিকেও এখান থেকে রিলিজ করার জন্য আমি বলেছি। আগামী দিন যেমন ওর ছেলে মেয়ের, যারা আমাদের মেয়েরা আছে এসসি এবং এসটি, আমাদের স্বপ্ন, ওরা আমাদের দেশের ভবিষ্যৎ। কারণ ওরা যদি ভালো করে পড়াশোনা না করতে পারে, এখানে কোনো ব্যবস্থা যদি ভালো না করতে পারে, তো আগামী দিন তারা ভবিষ্যৎ করতে পারবে না। তার জন্য সব ব্যবস্থা করব, আগামীকালের মধ্যে আমরা সব ঠিকঠাক করে দেব। এবং আমি নির্দেশ দিয়েছি আমার অফিসারকে, কালকের মধ্যে যেমন ঠিক করা হয়।